কাফির বেঈমানের এবার আমার নবীর দরবারে এসে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যেহেতু বলেছো আজ রাতের ভিতরে তুমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছো, আমাদের ভিতরে বহুত লোক আছে যারা বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেখানের মসজিদ কেমন, তার দরজা জানালাগুলো কেমন, সব কিছু তারা জানে। তাহলে তুমি বলো দেখি, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে? নবী কি সেখানে দরজা জানালা গুনতে গেছিলেন বলেন? নবী তো সেখানে দরজা জানালা সিঁড়ি কয়টা এটা গোনার জন্য যায় নাই। আমার নবী বলে, আমি পেরেশানিত হয়ে গেলাম, যদি কাফেরের প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে কাফেরদের সামনে আমাকে মিথ্যাবাদী হতে হবে, আমাকে তারা অপমানিত করবে। আমার নবী বলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে দৃশ্যমান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতুফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। যখন নাকি কাফেররা আমাকে প্রশ্ন করতেছে আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে দৃশ্যমান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নাকি আমার নবী প্রত্যেকটা প্রশ্নের জবাব দেখে দেখে উত্তর দিয়ে দিলেন, এরপরও কাফেররা ঈমান আনে নাই। তারা যখন দেখতে পেরেছে সব জবাব ঠিক ঠিক মতো দিয়েছে, তখন কাফেরদের যদি কিছুই বলার না থাকতো, একটা মুখস্থ ডায়লগ ছিল, এটা তো একটা সাক্ষাৎ বড় জাদু। জোরে কন নাউজুবিল্লাহ। এত প্রমাণ দেওয়ার পরেও কাফের বেঈমানেরা ঈমান আনে নাই। তারা এরপরও এটাকে জাদু মনে করে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ঈমানের দৌলত দান করেছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, মালিক দুনিয়ার জমিনে আপনি আমাকে মুসলমান করে দুনিয়ায় পাঠান। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর চারপাশে রয়েছে অসংখ্য নিদর্শন। আমার নবী বলেন, আমি উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় ছিলাম, আমার কাছে দুইজন ফেরেশতা চলে আসলো, এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। সেখান থেকে আমাকে কাবার হাতিমের মধ্যে প্রবেশ করালো, সেখান থেকে আমাকে জমজম কূপের কিনারায় নিয়ে আমার সিনা চাক করা হলো। কাফেররা ওই সময় বিশ্বাস করতো না। তারা বলতো, এটা কিভাবে সম্ভব? মানুষের যদি পেট কেটে ভিতর থেকে নারী ভুঁড়ি বের করা হয়, আর ওই নারী ভুঁড়িগুলো যদি আবার পেটের ভিতরে ঢুকাইয়া পেট সেলাই করে দেওয়া হয়, এই মানুষ তো কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। ওই সময় তারা এটা বিশ্বাস করতো না, এটা তো যুক্তিতেই মিলে না। মানুষের যদি পেট কাটে ওই মানুষটার বাঁচতে পারে? কিন্তু বর্তমান বিজ্ঞান স্বীকার করেছে, না না, মানুষকেও যদি অপারেশন করা হয় ওই মানুষটাও আবারও স্বাভাবিক জীবন যাপন করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় বৈজ্ঞানিকরা এগুলো বিশ্বাস করতো না, কাফের বেঈমানেরা এক সময় এগুলো বিশ্বাস করতো না। কিন্তু যখন যুগের পর যুগ, যখন বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে না এগুলো সম্ভব, তখন তারা নাকে খত দিয়ে এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, এক সময় কাফের বেঈমানেরা ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি প্রশ্ন তুলত। মুসলমানদের যত অন্ধবিশ্বাস, মুসলমানরা বিশ্বাস করে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা ওজন করা হবে। কাফেররা বলতো, যেই জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, ওই জিনিস আবার কিভাবে ওজন করবে? কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, যেই জিনিস দেখা যায় না, যেই জিনিস ধরা যায় না, ওই জিনিসও কিন্তু মাপা যায়। ঠিক কিনা?
আমাদের শরীরের ভিতরে জ্বর হয়, জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এরপরেও বলা যায় আপনার শরীরে কত ডিগ্রি জ্বর আছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় বিজ্ঞান এগুলো বিশ্বাস করতো না, কাফেররাও এগুলো বিশ্বাস করতো না, তারা যুক্তি তালাশ করতো। কিন্তু একে একে যখন বিজ্ঞানীরা প্রমাণ করেছে, এখন ওই সমস্ত কাফের বেঈমানেরা নাকে খত দিয়ে এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কাফের বেঈমানেরা আরো অবিশ্বাস করত, এই দুনিয়ার একটা মানুষ কোনোভাবে ঊর্ধ্ব আকাশে যাত্রা করতে পারে না, কেননা ঊর্ধ্ব আকাশে উঠতে গেলে এমন এমন স্তর রয়েছে, কঠিনতম শীতল স্তর রয়েছে, কঠিনতম গরম স্তর রয়েছে, অক্সিজেন ছাড়া স্তর রয়েছে। এই সমস্ত স্তর মানুষ কোনো সময় সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। কিভাবে মুহাম্মদ শুধু প্রথম আসমান নয়, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে চলে গেলেন, এটা কিভাবে সম্ভব? তারা এটা বিশ্বাস করতো না। কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে, হা হা, মানুষও পারে। এই দুনিয়ার একটা মানুষ চাঁদে যেতে পারে, দুনিয়ার একটা মানুষ মঙ্গল গ্রহেও যেতে পারে। জোরে গণ সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষের সাধারণ মেধা খাটাইয়া যদি মানুষ চাঁদের ভিতরে যেতে পারে, যদি মেধা খাটাইয়া মঙ্গল গ্রহে যেতে পারে, তাহলে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কেন তার বান্দাকে রাতের অল্প সময়ে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখাইয়া দিদার দিয়ে আবার দুনিয়ায় পাঠাইতে পারবে না? কি পারবে? আপনারা বিশ্বাস করেন? এইটা বিশ্বাস করার নাম ইমানদার। যদি বিশ্বাস না করে তাহলে তার ইমানের ভিতরে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم في البيت المعمور وهو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ পাঠ করি اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে আজকের এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি আখিরি জমানার পয়গম্বর মরুর দুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রজব মাস চলতেছে যেহেতু এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন যার চারপাশে রয়েছে আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু সময়ের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন সেখান থেকে 7 আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার দিদার শেষ করে আবার ওই রাতের ভিতরে দুনিয়ায় ফিরে এসেছেন এমনকি ফজরের নামাজ সাহাবীদেরকে নিয়ে আদায় করেছেন জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ফজরে নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে নিয়ে যখন নাকি মেরাজের ঘটনা বয়ান করতেছেন কাফের বেঈমানরা একটা সুযোগ পেয়ে গেল তারা চিন্তা করেছে মুহাম্মাদের বিরোধিতা যতই করি যতই ষড়যন্ত্র করি না কেন মুহাম্মাদের সাহাবীরা তার উপরে যারা কালেমা পড়েছে তাদেরকে কখনো আমরা ফিরাইতে পারি না দেখিনি এই একটা সুযোগ এই সুযোগে তার কাছের সাহাবীদেরকে দেখিনি একটু ফিরাইতে পারি কাফেররা চলে গেল আবু বকরের বাড়ি ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো কারণে ফজরের নামাজ মসজিদে এসে আদায় করতে পারেন নাই এখন পর্যন্ত আবু বকর এই মেরাজের ঘটনা শোনেও নাই কাফেররা গিয়া বলতেছে আবু বকর যদি কোনো ব্যক্তি বলে আমি আজ রাতের ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আল্লাহ তাআলার দিদার লাভ করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে তোমাদের কাছে ফিরে এসেছি
বলো হে আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করবে? আবু বকর ডাক দিয়া কয়, বলো কে বলেছে এই কথা? বলে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বয়ান করেছেন এই কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, যদি আমার নবী বলে থাকে এর ভিতরে কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করি আমার নবী যা কিছু বলেছে 100% সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে আবু বকরের নাম হলো সিদ্দিকে আকবর। তার মতো চরম বিশ্বাসী আর কেউ হতে পারে না। তিনি কোনো বিজ্ঞান তালাশ করে নাই, কোনো সায়েন্স তালাশ করে নাই, কোনো যুক্তি তর্ক তালাশ করে নাই। এক রাতের ভিতরে কি এটা সম্ভব? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, শুধু এখানেই শেষ নয়, বলে 7 আসমান 7 জমিন, আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কলম সব কিছু এক রাতের কিছু সময়ের ভিতরে তিনি দেখে আসছেন। কাফেররা দেখলো আবু বকরের কাছে কোনো সুযোগ পাওয়া গেল না, আবু বকরকে ফিরানো গেল না। এবার তারা চিন্তা করলেন, চলো আমরা মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মাদের কাছে গিয়ে আমরা এমন কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারে তাহলে সে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাবে, আর তার সাহাবীরা তার থেকে মুখ ফিরিয়ে নিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কাফের বেঈমানের এবার আমার নবীর দরবারে এসে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তুমি যেহেতু বলেছো আজ রাতের ভিতরে তুমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছো, আমাদের ভিতরে বহুত লোক আছে যারা বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সেখানের মসজিদ কেমন, তার দরজা জানালাগুলো কেমন, সব কিছু তারা জানে। তাহলে তুমি বলো দেখি, ওই বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে? নবী কি সেখানে দরজা জানালা গুনতে গেছিলেন? বলেন। নবী তো সেখানে দরজা জানালা সিঁড়ি কয়টা এটা গোনার জন্য যায় নাই। আমার নবী বলে, আমি পেরেশানিত হয়ে গেলাম, যদি কাফেরের প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে কাফেরদের সামনে আমাকে মিথ্যাবাদী হতে হবে, আমাকে তারা অপমানিত করবে। আমার নবী বলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে দৃশ্যমান করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফাজাল্লাল্লাহু লি বাইতাল মুকাদ্দাস ফাতুফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুর। যখন নাকি কাফেররা আমাকে প্রশ্ন করতেছে আল্লাহ তাআলার কুদরত, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে দৃশ্যমান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নাকি আমার নবী প্রত্যেকটা প্রশ্নের জবাব দেখে দেখে উত্তর দিয়ে দিলেন, এরপরেও কাফেররা ঈমান আনে নাই। তারা যখন দেখতে পেরেছে সব জবাব ঠিক ঠিক মতো দিয়েছে, তখন কাফেরদের যদি কিছুই বলার না থাকতো, একটা মুখস্থ ডায়লগ ছিল, এটা তো একটা সাক্ষাৎ বড় জাদু। জোরে কোন নাউজুবিল্লাহ। এত প্রমাণ দেওয়ার পরেও কাফের বেঈমানেরা ঈমান আনে নাই। তারা এরপরও এটাকে জাদু মনে করে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই ঈমানের দৌলত দান করেছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, মালিক দুনিয়ার জমিনে আপনি আমাকে মুসলমান করে দুনিয়ায় পাঠান। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর চারপাশে রয়েছে অসংখ্য নিদর্শন। আমার নবী বলেন, আমি উম্মে হানির ঘরে শায়িত অবস্থায় ছিলাম, আমার কাছে 2 জন ফেরেশতা চলে আসলো, এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। সেখান থেকে আমাকে কাবার হাতিমের মধ্যে প্রবেশ করালো, সেখান থেকে আমাকে জমজম কূপের কিনারায় নিয়ে আমার সিনা চাক করা হলো।
কাফেররা ওই সময় বিশ্বাস করতো না। তারা বলতো এটা কিভাবে সম্ভব, মানুষের যদি পেট কেটে ভিতর থেকে নারী ভুঁড়ি বের করা হয়, আর ওই নারী ভুঁড়িগুলো যদি আবার পেটের ভিতরে ঢুকাইয়া পেট সেলাই করে দেওয়া হয়, এই মানুষ তো কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। ওই সময় তারা এটা বিশ্বাস করতো না, এটা তো যুক্তিতেই মিলে না। মানুষের যদি পেট কাটে ওই মানুষটার বাঁচতে পারে? কিন্তু বর্তমান বিজ্ঞান স্বীকার করেছে না না, মানুষকেও যদি অপারেশন করা হয় ওই মানুষটাও আবারও স্বাভাবিক জীবন যাপন করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এক সময় বৈজ্ঞানিকরা এগুলো বিশ্বাস করতো না, কাফের বেঈমানেরা এক সময় এগুলো বিশ্বাস করতো না। কিন্তু যখন যুগের পর যুগ, যখন বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে না এগুলো সম্ভব, তখন তারা নাকে খত দিয়ে এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, এক সময় কাফের বেঈমানেরা ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি প্রশ্ন তুলত। মুসলমানদের যত অন্ধবিশ্বাস, মুসলমানরা বিশ্বাস করে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা ওজন করা হবে। কাফেররা বলতো যেই জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, ওই জিনিস আবার কিভাবে ওজন করবে? কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যেই জিনিস দেখা যায় না, যেই জিনিস ধরা যায় না, ওই জিনিসও কিন্তু মাপা যায়, ঠিক কি না? আমাদের শরীরের ভিতরে জ্বর হয়, জ্বর দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এরপরেও বলা যায় আপনার শরীরে কত ডিগ্রি জ্বর আছে। কথা বলেন ঠিক কি না? এক সময় বিজ্ঞান এগুলো বিশ্বাস করতো না, কাফেররাও এগুলো বিশ্বাস করতো না, তারা যুক্তি তালাশ করতো। কিন্তু একে একে যখন বিজ্ঞানীরা প্রমাণ করেছে, এখন ওই সমস্ত কাফের বেঈমানেরা নাকে খত দিয়ে এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, কাফের বেঈমানেরা আরো অবিশ্বাস করতো এই দুনিয়ার একটা মানুষ কোনোভাবে ঊর্ধ্ব আকাশে যাত্রা করতে পারে না। কেননা ঊর্ধ্ব আকাশে উঠতে গেলে এমন এমন স্তর রয়েছে, কঠিনতম শীতল স্তর রয়েছে, কঠিনতম গরম স্তর রয়েছে, অক্সিজেন ছাড়া স্তর রয়েছে। এই সমস্ত স্তর মানুষ কোনো সময় সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। কিভাবে মুহাম্মদ শুধু প্রথম আসমান নয়, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে চলে গেলেন, এটা কিভাবে সম্ভব? তারা এটা বিশ্বাস করতো না। কিন্তু বর্তমান বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে হা হা, মানুষও পারে। এই দুনিয়ার একটা মানুষ চাঁদে যেতে পারে, দুনিয়ার একটা মানুষ মঙ্গল গ্রহেও যেতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষের সাধারণ মেধা খাটাইয়া যদি মানুষ চাঁদের ভিতরে যেতে পারে, যদি মেধা খাটাইয়া মঙ্গল গ্রহে যেতে পারে, তাহলে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি কেন তার বান্দাকে রাতের অল্প সময়ে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখাইয়া দিদার দিয়ে আবার দুনিয়ায় পাঠাইতে পারবে না? কি পারবে? আপনারা বিশ্বাস করেন? এইটা বিশ্বাস করার নাম ইমানদার। যদি বিশ্বাস না করে তাহলে তার ইমানের ভিতরে সমস্যা আছে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আমাকে এই উম্মে হানির ঘর থেকে নিয়ে জমজম কূপের কিনারায় নিয়ে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হলো, আমার বক্ষ বিদারণ করা হলো। সেখান থেকে আমাকে আবার বোরাক নামক বাহনের উপরে চড়াইয়া আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে পৌঁছানো হলো। জোরে কোন সুবহানাল্লাহ। বোরাক এমন একটা বাহন, যেই বাহনের গতি হলো তার চোখে এক পলকে যত দূর দেখা যায়, সে এক লাফে তত দূর চলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বোরাকের পিঠে চড়ে আমার নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাইলেন, সেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সেখানে তারা উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের সামনে দাঁড়াইয়া আজান দিলেন। আজান দেওয়ার পরে এখন জামাত অনুষ্ঠিত হবে।
সমস্ত নবী রাসূলরা লাইন দিয়ে দাঁড়ায় গেছে, কিন্তু কে হবে আজকের ইমাম? ইমামতির মুসাল্লা খালি পড়ে আছে, কেউ সাহস করে ইমামতির মুসাল্লায় যায় না। জিবরাইল এসে আমার নবীর হাত ধরে বলতেছে, ও পয়গম্বর, আজকের এই দিনে আপনি ছাড়া ইমামতির যোগ্য আর করেছে। আমার সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আমি দুনিয়ায় একজন বড় আলেম বানাবো, কিন্তু ওই সন্তানটা ছোটবেলায় মারা গেছে, মা বাবার স্বপ্ন পূরণ হয় নাই। আমার আল্লাহ তাআলা ওই সমস্ত সন্তানদেরকে ইব্রাহিম নবীর ছাত্র বানায়া দিছে। ইব্রাহিম নবী তাদেরকে কোরআনের হাফেজ বানাবে, ইব্রাহিম নবী তাদেরকে আলেম বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সপ্তম আসমানের উপরে এমন একটা ঘর রয়েছে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ফিল বাইতুল মামুর ওয়া হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। সপ্তম আসমানের উপরে এমন একটা নূরের তৈরি ঘর আছে, যেই ঘরটা হলো ফেরেশতাদের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা ওই নূরের তৈরি বাইতুল মামুর তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, সপ্তম আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্রেক হয়ে গেলেন, তিনি থেমে গেলেন। তিনি বলতেছে, ও পয়গম্বর, আমার আর এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। বলে আমার এই শেষ সীমানায় সিদরাতুল মুনতাহা পর্যন্ত। বলে যদি আমি আর এক কদম সামনে যাই, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমার ৬০০ নূরের তৈরি পাখা পুড়ে ছাই হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা, সিদরাতুন শব্দের অর্থ হলো বড়ই গাছ। এই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো, আর এক একটা ফল হবে হাজারি মটকার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, এত বড় বড় ফল মানুষ খাইবে কেমনে? মুফাসসিরিন ইকরাম জবাব দেয়, এই দুনিয়ায় একটা মানুষ ৩.৫ হাত, তার মুখটা ২ থেকে ৩ ইঞ্চি পরিমাণ। কিন্তু জান্নাতে যখন মানুষগুলো যাবে, তখন প্রত্যেকের দৈর্ঘ্য হবে ৬০ হাত। কয় হাত? তাহলে ৬০ হাত যদি লম্বা হয়, তার মুখটাও তো এরকম বড়ই হবে, কমপক্ষে ২-৩ হাত তো হবেই। কথা বলেন ঠিক কিনা? অত বড় মুখের জন্য যদি দুনিয়ার এই ছোট ছোট বড়ই দেওয়া হয়, তখন তো বুঝতেই পারবে না যে বড়ই খাইছে না কি খাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এরকম বড় বড় বড়ের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এটা হলো সর্বশেষ স্টেশন। দুনিয়া থেকে যত ফেরেশতারা যায়, সেই সিদরাতুল মুনতাহার সামনে আর তারা যেতে পারে না। এরপর আর অনেক লম্বা ইতিহাস রয়েছে, একদিনে সব কিছু বলাও সম্ভব না, সময় শেষ। যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।